2004 সালে 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা হয় আওয়ামী লীগের সমাবেশে। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। আহত হন দলটির সভাপতি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। বহুল আলোচিত এ মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। সেই সঙ্গে অবৈধ ঘোষণা করা হয়েছে মামলার অভিযোগপত্র। এদিকে গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান এবং কাজী শাহ মোফাজ্জল হোসাইন খালাস পাওয়ায় দোয়া মাহফিল হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়। রোববার বিকেলে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে বিশেষ মোনাজাত করেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ এসাম বুখারী। মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এছাড়া উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করে সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে রায় ঘোষণার পর উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। হাসান শাব্বির, ভোরের কাগজ।